এক, আল্লাহু আকবার ব্যবহার, যেটা কোরআনে নেই এবং সোর্সের মতে মানুষের তৈরি ও শিরিক। 2 দুই, নামাজে যা পড়া হচ্ছে তা না বোঝা, যা কোরআনের 4.43 আয়াতের সরাসরি লঙ্ঘন। 3 তিন, আল্লাহর সামনে দাঁড়িয়ে তাকেই কোরআন শোনানোর আপাত অযৌক্তিকতা, যা এটাকে অর্থহীন আচারে পরিণত করে। আর 4 নম্বর 4 নম্বর হলো নামাজের ভেতরে নবীকে সম্বোধন করে সালাম পাঠানো, যা সোর্সের চোখের শিরিক। আর এই সব কিছুর ভিত্তিতে সোর্সের ফাইনাল মূল্যায়নটা কি? তাদের চূড়ান্ত বিশ্লেষণ হল প্রচলিত নামাজ একটা সহজ কিন্তু বিচারবুদ্ধিহীন আচারে পরিণত হয়েছে। এটা কোরআনে বর্ণিত সালাতের যে গভীরতা বা শর্ত সেগুলো পূরণ করে না। নবী নিজে যখন নামাজ পড়তেন তখন তিনি এই অংশটা পড়ার সময় কি বলতেন? তিনি কি নিজেকেই নিজে বলতেন, হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক? হ্যাঁ, এটা তো একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করে। সোর্স ঠিক এটাই বলছে। যদি ভাবা হয় নবী নিজেকেই সালাম দিতেন, তাহলে সেটা খুব অবাস্তব শোনায়। উৎস এখানে আয়াতের প্রথম অংশ, হাফিজু আলাস সালাবাতি, সালাতসমূহ রক্ষা করো, এর সাথে মিলিয়ে দেখছে। হাফিজু মানে শুধু করা না, রক্ষা করা, হেফাজত করা। তাদের মতে এর মানে হলো সকাল আর সন্ধ্যার সালাতে আল্লাহর কাছে যে ওয়াদাগুলো করা হয়, যেমন শুধু তারই ইবাদত করব, ঠিক পথ চাইব, খারাপ পথ থেকে বাঁচতে চাইব, সেই মূল ওয়াদাগুলো সারা দিন ধরে রক্ষা করা, জীবনের সব ক্ষেত্রে সেগুলোর প্রতিফলন ঘটানো। এটাই হলো সালাতুল উস্তা বা সালাতের কেন্দ্রীয় দিক বা মধ্যবর্তী দায়িত্ব। ও আচ্ছা, মানে এটা শুধু একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার না, বরং নামাজের স্পিরিটটা সারাদিন বজায় রাখা। একদম। এরপর সোর্স ফোকাস করেছে নামাজে কোরআন পড়ার পদ্ধতির ওপর। বিশেষ করে সূরা নিসার 43 নম্বর আয়াতটা এখানে খুব গুরুত্বপূর্ণ। আয়াতটা কি? আয়াতে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না, যতক্ষণ না তোমরা যা বলছো তা বুঝতে পারো। যতক্ষণ না তোমরা যা বলছো তা বুঝতে পারো, এই অংশটা। হ্যাঁ, এই অংশটা। সোর্সের ব্যাখ্যা হলো আয়াতটা খুব পরিষ্কার করে বলছে যে সালাতে যা বলা হচ্ছে সেটা বোঝাটা জরুরি, একটা পূর্ব শর্ত। এটা তো ঠিকই, অনেকেই হয়তো বোঝেন না। সোর্সের মতে এটা কোরআনের এই স্পষ্ট নির্দেশের সরাসরি লঙ্ঘন। ভাবনার বিষয় তো বটেই। আচ্ছা, এখানে কি সোর্স কোনো অসঙ্গতির কথাও বলছে? মানে একদিকে বোঝার কথা বলা হচ্ছে, আবার নামাজের মধ্যে কথা বলাও তো নিষেধ। ঠিক এই পয়েন্টটাই সোর্স ধরেছে। তারা বলছে 4.43 আয়াত অনুযায়ী বোঝাটা জরুরি। এর মানে তো দাঁড়ায় বোঝার জন্য হয়তো কোনো ভাব বিনিময় বা কথা বলার সুযোগ থাকতেও পারে। কিন্তু প্রচলিত নিয়মে তো নামাজে কথা বলা যায় না, একদমই না। একদমই না। এমনকি অনেকে মনে করেন মনে মনে অর্থ ভাবলেও মনোযোগ নষ্ট হয়। সোর্স এই বিষয়টাকে একটা কন্ট্রাডিকশন বা আপাত বিরোধাভাস হিসেবে দেখছে। তার মানে সোর্সের যুক্তি দাঁড়াচ্ছে যে কোরআনে সালাতের যে ধারণা আর পরে যারা ইসলামী আইন বা ফিক তৈরি করেছেন, মানে উলামারা, তাদের নির্ধারিত নামাজের নিয়মের মধ্যে একটা ফারাক আছে এখানে। হ্যাঁ, সোর্সের বিশ্লেষণ তো সেদিকেই ইঙ্গিত করছে। কোরআন বলছে বোঝাটা আসল, যার জন্য হয়তো যোগাযোগের দরকার হতে পারে, আর প্রচলিত নিয়ম বলছে নীরবতা আর নির্দিষ্ট আনুষ্ঠানিকতা। এই পার্থক্যের ভিত্তিতেই সোর্স দাবি করছে কোরআনিক সালাত আর প্রচলিত নামাজ এক জিনিস নয়। তাদের মতে এখানে বিশ্বাসীদের বেছে নিতে হবে কোরআনের নির্দেশ মানবে নাকি উলামাদের তৈরি নিয়ম। এই যুক্তিগুলো তো সত্যি প্রচলিত ধারণাকে বেশ নাড়া দেয়। আচ্ছা, এরপর কোরআন পাঠ নিয়ে কি আরও কিছু বলেছে সোর্স? হ্যাঁ, বলেছে, এবং এটা অনেকের কাছে বেশ অদ্ভুত লাগতে পারে। সোর্স প্রশ্ন তুলেছে, আমরা নামাজে কার কাছে কোরআন পড়ছি? মানে আমরা তো আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, তার পাঠানো বাণী তাকেই আবার শোনাচ্ছি। এটা কতটা যৌক্তিক? ও হ্যাঁ, এভাবে তো ভাবিনি। কোনো উদাহরণ দিয়েছে সোর্স? হ্যাঁ, দিয়েছে। যেমন ধরুন সূরা ইখলাস যখন নামাজে পড়া হয়, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হলো হে নবী বলুন তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। সোর্সের প্রশ্ন হলো, এই বলুন কথাটা আমরা কাকে বলছি? আল্লাহকে? আল্লাহ তো নিজেই এই কথাটা তার নবীর মাধ্যমে আমাদের বলতে বলেছেন। ঠিক, তাহলে আমরা আল্লাহকে তার নিজের কথা কেন শোনাচ্ছি? এটাই সোর্সের প্রশ্ন। আরেকটা উদাহরণ দিয়েছে সূরা নিসার 171 নম্বর আয়াত থেকে, যেখানে বলা হচ্ছে, হে কিতাবীগণ, তোমরা তোমাদের ধর্মে বাড়াবাড়ি করো না। আচ্ছা, সোর্স বলছে যখন কেউ নামাজে এই আয়াতটা পড়েন
তখন তিনি কি আল্লাহকে কিতাবীগণ বলে ডাকছেন? অথবা ধরুন যীশু খ্রিস্ট সম্পর্কে আল্লাহকে এমন কিছু বলছেন যা আল্লাহ নিজেই প্রকাশ করেছেন এবং অবশ্যই জানেন। তার মানে সোর্সের মূল বক্তব্য হলো এই কাজটা একরকম অর্থহীন আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়াচ্ছে, বিচার বুদ্ধিহীন পুনরাবৃত্তি। ঠিক। কারণ যিনি বলছেন তিনিও বুঝছেন না, আর যার উদ্দেশ্যে বলা তাকেই আবার শোনানো হচ্ছে। একদম। সোর্স এটাকে বলেছে মাইন্ডলেস রিচুয়াল, বিচার বুদ্ধিহীন আচার। দুটো কারণ তারা দেখাচ্ছে। এক, বেশিরভাগ লোক বুঝছে না কি পড়ছে, যা 4.33 এর বিরুদ্ধে। আর দুই, আল্লাহকে তার নিজের বাণী শোনানোর বিষয়টা, যা সোর্সের কাছে অযৌক্তিক। তারা মনে করে এটা শুধু একটা প্রথাগত দায়িত্ব পালন হয়ে গেছে, এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য হারিয়ে গেছে। যদি পুরো কোরআনও এভাবে না বুঝে পড়া হয়। সোর্সের মতে সেটাও অর্থহীন। আচ্ছা, আলোচনার প্রায় শেষের দিকে আমরা নামাজের শেষ অংশ নিয়েও তো সোর্স একটা প্রশ্ন তুলেছে, বিশেষ করে নবীকে সালাম জানানোর বিষয়টাতে। হ্যাঁ তুলেছে। নামাজের শেষ বৈঠকে যে আত্তাহিয়াতু পড়া হয় তার একটা অংশ আছে না, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, হে নবী, আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। সোর্সের মূল আপত্তিটা এখানেই। সালাত বা নামাজ যদি শুধু এক আল্লাহর জন্য হয়, তাহলে সেই ইবাদতের ভেতরে নবীকে ডেকে তাকে সম্বোধন করে সালাম দেওয়া হচ্ছে কেন? এটাকে কি সোর্স শিরকের সাথে যুক্ত করছে? হ্যাঁ, সরাসরি শিরক বা আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন বলছে তারা। যুক্তিটা হলো, প্রার্থনার কেন্দ্রবিন্দু তো আল্লাহ, সেখানে অন্য কাউকে, তিনি নবী হলো, এভাবে সম্বোধন করাটা একত্ববাদের সাথে মেলে না। তাদের প্রশ্ন, এই ইবাদতটা কার জন্য? শুধু আল্লাহর, নাকি আল্লাহর সাথে নবীরও? ঠিক। আর এখানে সোর্স একটা খুব মৌলিক প্রশ্নও তুলেছে। আচ্ছা, যদি আমরা ধরি যে নবীর সুন্নাহ মানতে হবে, তাহলে নবী নিজে যখন নামাজ পড়তেন তখন তিনি এই অংশটা পড়ার সময় কি বলতেন? তিনি কি নিজেকেই নিজে বলতেন, হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক? হ্যাঁ, এটা তো একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করে। সোর্স ঠিক এটাই বলছে। যদি ভাবা হয় নবী নিজেকেই সালাম দিতেন, তাহলে সেটা খুব অবাস্তব শোনায় এবং এটা নবীকে একরকম বোকা বানানোর মতো শোনায়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সোর্সের মতে এই বিষয়টাও প্রমাণ করে যে প্রচলিত নামাজ কোরআনে বলা সালাত থেকে সরে গেছে এবং এতে শিরকের উপাদান ঢুকেছে, কারণ প্রার্থনায় আল্লাহ ছাড়া অন্য সত্তা অর্থাৎ নবীকে আনা হয়েছে। মূল কথাটা কি দাঁড়াচ্ছে? মূল কথাটা হলো, প্রচলিত নামাজ আর কোরআনিক সালাত এক নয়। সোর্স কয়েকটা পয়েন্ট দিয়ে এই সিদ্ধান্তে এসেছে। আচ্ছা, এই মুসলিম প্রার্থনার নামাজের কিছু মৌলিক দিক নিয়ে বেশ কঠোর সমালোচনা করেছে। হ্যাঁ, আল্লাহু আকবার বাক্যের ব্যবহার, কোরআন বোঝার আবশ্যকতা, আল্লাহর কাছে কোরআন পাঠের যুক্তি, নবীর প্রতি সালাম, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছে সোর্সটি। এই আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট হয় যে ধর্মীয় অনুশীলন আর ধর্মগ্রন্থের মূল বার্তার মধ্যেকার সম্পর্ক নিয়ে ভাবার অবকাশ সবসময় থাকে। এই সোর্সটা সেই আলোচনার একটা দিক আমাদের সামনে এনেছে। সত্যি তাই। আর এই সোর্সটা শ্রোতাদের জন্য একটা মৌলিক প্রশ্ন রেখে যাচ্ছে। আমরা যে ধর্মীয় আচারগুলো পালন করি, সেগুলো কি সবসময় মূল ধর্মগ্রন্থের নির্দেশের সাথে একেবারে মিলে যায়? এই নির্দিষ্ট সোর্সের দাবি তো হলো, নামাজের প্রচলিত রূপটা কোরআনের পথ থেকে কিছুটা ভিন্ন। এতে এমন কিছু উপাদান ঢুকেছে যা কোরআনের মূল শিক্ষার সাথে পুরোপুরি মেলে না। এটা নিঃসন্দেহে একটা জটিল বিষয়। অবশ্যই। আর এর বিভিন্ন দিক নিয়ে ব্যক্তিগত পর্যায়ে আরও গভীর অনুসন্ধান, পড়াশোনা আর খোলা মনে আলোচনার সুযোগ তো সবসময়ই আছে।